মা ভবতারিণীর মন্দির ত্রিপুরার এমন একটি জায়গায় এই মন্দিরটি অবস্থিত। গোটা চারপাশ জুড়ে যেখানে রয়েছে চা বাগান, তার মাঝখানেই রয়েছে মায়ের এই মন্দিরটি। নমস্কার খুলুমখা, আমি প্রিয়াঙ্কা এবং আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। এবং আজকে কিন্তু আমি চলে এসেছি কৈলাসহর এবং এখানে কালী শাসন চা বাগান নামে একটা পরিচিত আছে, যেখানে পুরো চা বাগানের মাঝখানে একটা কালী মন্দির আছে। আর যেহেতু ফার্স্ট টাইম এসেছি, কিছুই জানি না, তো চলো ভেতরে যাওয়া যাক। কালীশাসন চা বাগান নামেই লোকে এই চা বাগানটাকে চেনে, যদিও বা এই মন্দিরটিকেও অনেকে কালীশাসন মায়ের মন্দির হিসেবেই ভাবেন। কিন্তু এই মন্দিরে যে মায়ের মূর্তি রয়েছে সেটি মা ভবতারিণী মায়ের মূর্তি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল একটা শান্ত পরিবেশ। এরকম শান্ত পরিবেশ শহরে আর কোথায় বা পাওয়া যায়। তবু এই মন্দিরটি শহরের খুব কাছে হওয়ায় এই মন্দিরে যাওয়ার আলাদাই একটা তৃপ্তি রয়েছে। বলা হয় বিনয়, বাদল, দীনেশ তিনজনই একদিনের জন্য এই মায়ের কাছে এসে আশ্রয় নিয়েছিলেন। ভবতারিণী মায়ের একটি রূপ, যে রূপটি দেখলে মনে একটা আলাদা শান্তি আসে। আপনি নিজেই দেখুন এবং একটু চুপ হয়ে স্থিরভাবে তাকিয়ে থাকুন। এইখানে গিয়ে একটা ছোট্ট বিড়ালকে দেখতে পেলাম, তাও মন্দিরের একেবারে ভেতরে। কথায় আছে মা নাকি তার সন্তানদের সবসময় এভাবেই আঁকড়ে রাখেন। তারই হয়তোবা একটা চিত্র দেখা গেল এই মন্দিরটায় গিয়ে। বিভিন্ন তিথিতে এই মন্দিরে পুজো হয়ে থাকে। শিব চতুর্দশীর দিনেও কিন্তু এখানে বিরাট একটা পুজোর আয়োজন করা হয়েছিল, কারণ এখানে রয়েছে একটি শিব মন্দিরও। পাশাপাশি চারপাশটা তো রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, পুরো সবুজের মাঝখানেই মায়ের মন্দির। যে সময় আমরা এসেছি এখন কোনো পূজারি এখানে উপস্থিত নেই, যে কারণে আমরা কোনো পূজারির বাইট নিতে পারছি না বা পূজারি থেকে কিছু জানতে পারছি না। বাট যতটা জানা আছে এই এলাকার লোকেদের, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মানে খুব একটা শান্ত পরিবেশ, খুবই শান্তি, একদম রিল্যাক্স ফিল করার মতো যদি কোনো জায়গা থাকে কৈলাসহরের মধ্যে, তবে এটা আমি এটা আমার তো মনে হয়। চলুন এবার আপনাদেরকে এই মন্দিরের বাকি দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে কিন্তু রয়েছে একটি শিব মন্দির এবং প্রত্যেক শিব চতুর্দশীতে কিন্তু এখানে বিরাট পুজোর আয়োজন করা হয়। গোটা কৈলাস শহরের প্রচুর মানুষের ভিড় তখন এখানে লক্ষ্য করা যায়। তার পাশাপাশি রয়েছে নন্দী ভগবানের একটি মূর্তি। কৈলাসহর শ্রীরামপুরের কালী শাসন চা বাগানের মাঝখানে এই মায়ের মন্দির। ঊনকোটি ত্রিপুরা জেলায় কিন্তু এই মন্দিরটি বিশেষভাবে পর্যটকদের নজর কাড়ার মতো একটি জায়গা। যদিও বা এখনো পর্যন্ত এত একটা মানুষ এই মন্দিরটি সম্পর্কে জানেন না। যারা বাইরে থেকে পর্যটকরা আসছেন, আমার মনে হয় তাদেরকে এই মন্দিরটা সম্পর্কে জানানো উচিত। কারণ বিনয়, বাদল, দীনেশ যারা আমাদের দেশের জন্য এত কিছু করেছেন, ওনারাই নাকি একদিনের জন্য মায়ের এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। তাই প্রত্যেক ভারতবাসীর এই জায়গাটা একবার হলেও দেখে যাওয়া উচিত। থেকে চারপাশে চা বাগান, আর চা বাগানের মাঝখানে হচ্ছে এই মন্দিরটা। আর মেনলি চা বাগানে আমরা অনেকেই জানি বিভিন্ন জায়গায় চা বাগান আছে, এটা আগরতলা হোক, ধর্মনগর হোক, কৈলাসহর, বিভিন্ন জায়গায় আছে চা বাগান। তো সব চা বাগানই একটা শান্তি, শান্ত পরিবেশ, কোনো সাউন্ড নেই, কোনো এক্সট্রা কথা নেই, কিছু নেই। তো সেম একটা ঠান্ডা হাওয়া আসছে, বাট যদিও রোদের কারণে সেই হাওয়াটা ফিল করা যাচ্ছে না। বাট বলবো যে দারুণ একটা জায়গা। চা বাগানের মধ্যে দূর দূরান্ত পর্যন্ত আমি কাউকে আপাতত দেখতে পাচ্ছি না। এই মন্দিরের নিত্য পুজোর সময় কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যদিও বা আমি নিত্য পুজোর সময়ের অনেকটা পরেই গিয়েছিলাম, যে কারণে হয়তোবা পুরোহিত মশাইকে এখানে আমি পাইনি। যাই হোক, আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন সময়টা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এটা সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি জানতাম না এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে। আর বাইরে থেকে লেখা আছে যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখা হয়। সেম একইভাবে আমি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, সেখানেও কিন্তু মেনলি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা খুব ভালো করে ওরা দেখে, আশা করি, কারণ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটাকে আমি দেখতে পেয়েছি। আর আশপাশটাও না প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।